আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমি আবার তোমাদের মাঝে উপস্থিত হয়েছি এই অনলাইন ক্লাস নিয়ে। তোমরা জানো কোভিড-19 কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এজন্য আমরা তোমাদেরকে লেখাপড়া করার সুযোগ দেওয়ার জন্য এই অনলাইন ক্লাসের সুযোগ করে দিয়েছি। আজকে আমি এই অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আবার তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে আমি যে শ্রেণীর ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি শ্রেণী নবম, বিষয় গণিত এবং নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়। গত ক্লাসে আমি তোমাদেরকে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতের কোণের মান নির্ণয় দেখিয়েছিলাম। আজকে আমি 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে বের করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তাহলে 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে হলে আমাদেরকে প্রথমে একটি 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তাহলে দেখো, তাহলে প্রথমে আমি এক্স ও পি 45 ডিগ্রি অ্যাঙ্গেল অঙ্কন করলাম। এখন এই পি বিন্দু থেকে আমি তাহলে মনে করি এক্স ও পি 45 ডিগ্রি। এখন আমি এই পি বিন্দু থেকে ও এক্স এর উপর এম লম্ব অঙ্কন করি। সবাই লক্ষ্য করো, আমি প্রথমে এক্স ও বি 45 ডিগ্রি অ্যাঙ্গেল অঙ্কন করলাম। এরপরে ওপি বাহুর পি বিন্দু থেকে ও এক্স এর উপর পি এম লম্ব অঙ্কন করি। ও এক্স এর উপর পি বিন্দু থেকে পি এম লম্ব আঁকি। তাহলে এখানে দেখো, এই পি ও এম এটা হলো 45 ডিগ্রি। তাহলে ও এম পি এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই ও এম পি সমকোণী ত্রিভুজে পি ও এম হলো 45 ডিগ্রি। তার মানে এইটা যদি আমাদের সমকোণ হয়, এটা হলো 90 ডিগ্রি, তাহলে এটা আমাদের
45 ডিগ্রি, যেহেতু এইটা 45 ডিগ্রি, তাহলে এটা আমাদের 45 ডিগ্রি কোণ হবে। কারণ আমরা জানি একটি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এটাও আমাদের 45 ডিগ্রি কোণ হবে। তাহলে অতএব ও এম পি সমকোণী ত্রিভুজে পি ও এম সমান ও পি এম সমান 45 ডিগ্রি। তাহলে এই পি ও এম ও পি এম এই দুইটা কোণই হলো 45 ডিগ্রি। তার মানে এখন ও এম সমান হবে পি এম। তাহলে ও এম সমান পি এম। তাহলে এখন আমরা কি করতে পারি? এখন এই ও এম বাহুটাকে আমরা ধরে নেব। ধরি ও এম সমান এ। তাহলে এই ও এম সমান, যেহেতু আমরা কি ধরলাম, যেমন ধরি ও এম সমান এই বাহুটাকে আমরা এ দিয়ে প্রকাশ করলাম। তাহলে আমরা এখানে পেয়েছি কি ও এম ইকুয়াল টু পি এম। তার মানে এই ও এম বাহু সমান পি এম। তার মানে এই পি এম ও এ ধরতে পারি। ও এম সমান এ হলে পি এম সমান এ হবে। এরপরে আমরা সবাই লক্ষ্য করো, এখানে আমি কি পেলাম? তাহলে যেহেতু এইটা আমরা পি ও এম পি বা ও পি এম, এই যে সমকোণী ত্রিভুজে পি ও এম আর পি এম সমান সমান, তাই আমি ও এম সমান এ, পি এম সমান এ ধরলাম। তাহলে এখানে আমরা জানি যে সমকোণ সংলগ্ন সমকোণ সংলগ্ন বাহু লম্ব, আর এবং সমকোণের বিপরীত বাহুকে আমরা অতিভুজ হিসাবে ধরে নেব। এইটা হলো অতিভুজ, আর এইটা হলো সমকোণ সংলগ্ন বাহু, এইটা ভূমি, আর সূক্ষ্মকোণের বিপরীত বাহু হলো লম্ব। তাহলে আমরা ভূমি, লম্ব, অতিভুজ এই তিনটা জিনিস এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পেলাম। এখন আমাদের এই যে ভূমি এবং লম্ব এই দুইটার মান আমরা পেয়েছি। তাহলে এই যে ওপি, তাহলে ওপি এর মান বের করতে হবে। সেটা আমরা কোন পদ্ধতিতে বের করতে পারি? পিথাগোরাসের সূত্র আমরা সবাই জানি। পিথাগোরাসের সূত্র হতে আমরা পাই, লেখো সবাই, অতএব ও পি স্কোয়ার অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু পি এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার। এখন পি এম সমান আমরা এ পেয়েছি, ও এম সমান এ পেয়েছি। তাহলে কি আসে? এ স্কোয়ার যোগ এ স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার। এখন এই ও পি স্কোয়ার বা এখানে বাদাও ও পি স্কোয়ার
তাহলে উভয় পক্ষকে বর্গমূল করলে কি পাই আমরা? ওপি ইকুয়াল টু √2a। তাহলে ওপি এর মান আমরা পেলাম √2a। আবার এটাকে লেখা যায় a√2। তাহলে অতিভুজ আমরা পেলাম a√2। তাহলে অতিভুজ আমরা কি পেলাম? a√2। তাহলে আমরা জানি কোনো অনুপাতের, ত্রিকোণমিতিক অনুপাতের মান, কোণের মান বের করতে হলে যে কোন এই যে সমকোণী ত্রিভুজ যে আমরা এখানে পেয়েছি, এই ত্রিভুজটার ক্ষেত্রে তিনটি বাহু আছে, এই তিনটি বাহুর মান বের করতে হবে। তাহলে আমরা তিনটি বাহুর মান আমরা পেলাম। এখন আমরা যে ত্রিকোণমিতিতে 6টি অনুপাত আছে, 6টি অনুপাতের মান আমরা সহজে বের করে নেব। তাহলে দেখো, প্রথমে আমরা সাইন, অতএব সাইন 45 ডিগ্রি। তাহলে সাইনের ক্ষেত্রে আমরা এই সাইন 45 ডিগ্রি, তাহলে এই কোণের জন্য আমরা এইটা লম্ব, এইটা ভূমি, এইটা অতিভুজ ধরে নিচ্ছি বা পেয়েছি আমরা। তো এখন এখানে সাইনের ক্ষেত্রে আমরা জানি আনুপাতিক সূত্র আমরা পড়েছি গত চ্যাপ্টারে। সেখান থেকে আনুপাতিক সূত্র কি পেয়েছি আমরা সাইনের ক্ষেত্রে? লম্ব বাই অতিভুজ। তার মানে লম্ব হলো পিএম, লম্ব পিএম, তারপরে অতিভুজ ও পি। তাহলে এখানে কি আসে দেখো, পিএম এ আর লম্ব ওপি। তাহলে দেখো এখানে এ বাদ গেলে উপরে থাকে 1 আর নিচে থাকে √2। তাহলে আমরা সাইন 45 ডিগ্রি এর মান পেলাম 1/√2। এরপরে কোসেক 45 ডিগ্রি। তাহলে যেহেতু আমরা জানি যে সাইনের বিপরীত হলো কোসেক, তাহলে কোসেকে কি হবে? অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ হলো ও পি আর লম্ব পি এম। তাহলে অতিভুজ আমরা কি পেয়েছি? অতিভুজ পেয়েছি a√2 আর পিএম লম্ব পেয়েছি এ। তাহলে এ বাদ থাকে √2। তাহলে কোসেক 45 ডিগ্রি এর মান আমরা পেলাম √2। এরপরে কস 45 ডিগ্রি। তাহলে কস সমান আমরা পেয়েছি আনুপাতিক সূত্র কি পেয়েছি? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কি আসবে? এখানে ভূমি আমরা পেয়েছি ও এম, অতিভুজ পেয়েছি ও পি। তাহলে ও এম এটার মান এ, ও পি এর মান a√2। তাহলে এখন এটা বাদ থাকে 1/√2। তাহলে cos 45 ডিগ্রি এর মান পেলাম 1/√2। এরপরে sec, যেহেতু cos-এর বিপরীত আমরা পেয়েছি cos-এর বিপরীত sec, তাহলে sec সমান আমরা লিখতে পারি sec 45 ডিগ্রি ইকুয়াল cos-এর বিপরীত, তাহলে ভূমি বাই অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি।
তাহলে ও পি বাই ও এম। তাহলে ও পি এর মান কত? ও পি হলো a√2 আর ও এম এ, তাহলে এটা বাদ থাকে √2। তাহলে sec 45 ডিগ্রি এর মান আমরা পেলাম √2। এরপরে যাব আমরা tan। তাহলে tan 45 ডিগ্রি এর মান কত? তাহলে tan 45 ডিগ্রি, তাহলে tan এর ক্ষেত্রে আমরা আনুপাতিক সূত্র কি পেয়েছি? যে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব পিএম, ভূমি ওএম। তাহলে লম্ব পি এম, ভূমি ও এম। তাহলে পিএম সমান এ, ও এম সমান এ। তাহলে এ এ কাটাকাটি থাকলো অন, তার মানে tan 45 ডিগ্রি এর মান অন। তদ্রুপ cot 45 ডিগ্রি, এটার মানও কি হবে? অন হবে, কারণ এটা ভূমি বাই লম্ব। তাহলে ও এম বাই পি এম। তাহলে এখানে এ বাই এ ইকুয়াল অন। তাহলে এই হলো আমাদের 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর কোণের মান। তো এভাবে আমরা 60 ডিগ্রি কোণের মান বের করে নিতে পারি। তার সাথে আমরা সেটাও বের করি। সিক্সটি ডিগ্রির কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে হলে আমাদের প্রথমে একটি 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তাহলে আমরা প্রথমে 60 ডিগ্রি কোণ অঙ্কন করি। তাহলে এক্স ও পি, তাহলে এক্স ও পি এইটা 60 ডিগ্রি কোণ অঙ্কন করলাম। এখন পি বিন্দু থেকে ও এক্স এর উপর টি এন লম্ব অঙ্কন করি। দেখো তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখো, আমি আবার বলছি যে 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে হলে প্রথমে আমাদের একটি 60 ডিগ্রি কোণ অঙ্কন করে নিতে হবে। তাহলে আমি কি করলাম, এখানে এক্স ও পি 60 ডিগ্রি কোণ অঙ্কন করলাম। এরপরে পি বিন্দু থেকে, তাহলে লেখো আমার সাথে সাথে, মনে করি এক্স ও পি সমান 60 ডিগ্রি। এরপরে পি বিন্দু থেকে ও এক্স এর উপর পি এন লম্ব আঁকি। তাহলে
পি বিন্দু থেকে ও এক্স এর উপর পি এন লম্ব আঁকি। এখন ও এন সমান ও এক্স এর উপর ও এক্স এর উপর এমন একটি বিন্দু নেই এমন একটি এই ও এক্স এর উপর এমন একটা বিন্দু নিতে হবে যেন ও এন এই দূরত্ব সমান এই ও এন সমান ও কিউ কিউ একটি বিন্দু নেই যে ও এক্স এর উপর কিউ একটি বিন্দু নেই। তাহলে এটুক সমান কতটুক হয় দেখো এই, তাহলে এই কিউ বিন্দু নিলাম, কিউ একটি বিন্দু নেই যেন তা ও এন সমান এন কিউ হয়। তাহলে পি কিউ যোগ করে দিতে পারি আমরা, এই পি কিউ যোগ করে দিলাম। তাহলে অতএব পি কিউ যোগ করি। এরপরে আমরা ধরব। তাহলে এখন ধরি ও এন সমান আমরা কি ধরব এ। তাহলে ও যেহেতু ও এন সমান আমরা এখানে কি পেয়েছি সবাই লক্ষ্য করো, এখানে ও এন সমান এ পেয়েছি। তাহলে ও এন সমান এন কিউ, তার মানে এটাও এ হবে। তাহলে ও এন সমান এন কিউ, তার মানে ও এন যদি আমরা এ ধরি তাহলে এন কিউ সমান এ হবে। তাহলে এই যে একটা ত্রিভুজ হলো পি ও কিউ, এটা আমি একটা লিখে নেই। অতএব পি ও কিউ একটি সমবাহু ত্রিভুজ। তাহলে এই পি ও কিউ হলো একটি সমবাহু ত্রিভুজ। এখানে এই পি ও কিউ এইটা 60 ডিগ্রি, আবার পি কিউ ও বা ও কিউ পি এটাও 60 ডিগ্রি, এবং পি এন ও বা ও এন পি এটা হলো সমকোণ, এটা হলো সমকোণ 90 ডিগ্রি। তাহলে এই পি ও কিউ এখানে দেখো লক্ষ্য করো পি ও কিউ এটা যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে নিচের যে বাহুটা ও কিউ আমরা পেয়েছি কি 2a, মানে a প্লাস a। তাহলে এটাকে আমরা লিখি তাহলে এখন লক্ষ্য করো পি ও এন পি কিউ এন, পি ও এন পি ও এন সমান পি কিউ এন সমান হলো 60 ডিগ্রি, 60 ডিগ্রি। এরপরে এখন আমরা
ধরে নিতে পারি। এখন মনে করি বা ধরি ও এন সমান এ হলে এন কিউ সমান এ হয়। তাহলে ও কিউ সমান কত আসে? ও কিউ সমান হলো এ প্লাস এ, 2a। তাহলে ও কিউ সমান, এখানে আবার লক্ষ্য করো, ও এন সমান এন কিউ। তাহলে ও কিউ সমান কত আসবে? এ প্লাস এ, কারণ এই ও এন সমান এ, এন কিউ সমান এ। তাহলে এ প্লাস এ 2a, এই আমরা পেলাম। তাহলে এই বাহুটা যদি আমরা 2a পাই, তাহলে এইটা যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে এইটা হবে 2a, এটা হবে 2a। তাহলে এখন এই যে পি ও এন পি সমকোণী ত্রিভুজের এইটা হলো লম্ব আর এইটা হলো ভূমি। তাহলে এখানে এখন আমাদের যে 60 ডিগ্রি কোণের অনুপাতগুলো মান বের করার জন্য এই লম্ব এর মান বের করতে হবে। তাহলে এখন লম্ব এর মান বের করতে হলে আমরা কিভাবে পেতে পারি? অতএব পি এন স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে ওপি এর মান, ওপি এর মান আমরা কত পেয়েছি? 2a, আর ও এন এর মান হলো a। তাহলে কত আসে দেখো, 2 দুগুণে 4, a স্কোয়ার মাইনাস a স্কোয়ার। তাহলে 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার কত আসে? 3a স্কোয়ার। এই আমরা পেলাম পি এন স্কোয়ার ইকুয়াল টু থ্রাইস এ স্কোয়ার। তাহলে এখন কি পাই দেখো, বা পি এন স্কোয়ার ইকুয়াল টু 3a স্কোয়ার, এটাকে আমরা বর্গমূল করব। তাহলে বর্গমূল করলে কি আসে? এই দেখো, লক্ষ্য করো, এখানে পি এন স্কোয়ার ইকুয়াল টু থ্রাইস এ স্কোয়ার, উভয় পক্ষকে আমরা রুট করব, মানে বর্গমূল করলে এখানে স্কোয়ার উঠে যায়, এখানে হবে √3a। তাহলে পি এন সমান আমরা পেলাম √3a। তাহলে আমরা তিনটা বাহুর মান আমরা পেয়েছি। এখন আমি অনুপাতগুলোর মান বের করব। তাহলে প্রথমেই সাইন 60 ডিগ্রি। তাহলে সাইনে আমরা জানি যে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব ও এন, অতিভুজ ওপি, সরি, লম্ব পি এন বাই ও পি। তাহলে এখন পি এন হলো √3a আর ওপি 2a। তাহলে এখানে এ বাদ থাকে √3/2। এরপরে cos 60 ডিগ্রি। তাহলে কসের বেলায় আমরা আনুপাতিক সূত্র কি পেয়েছি? cos সমান ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি ও এন, অতিভুজ ও পি। তাহলে ও এন এর মান কি দেখো, ও এন, এই হলো ও এন সমান এ ওপি 2p 2a। তাহলে এ বাদ থাকে 1/2। তাহলে tan 60 ডিগ্রি। তাহলে tan এর বেলায় আমরা কি পেয়েছি?
টেনের বেলায় পেয়েছি লম্ব বাই ভূমি, লম্ব পি এন, ভূমি ও এন। তাহলে পি এন এর মান কত? √3a। ও এন এর মান এ, এটা কাটা, তাহলে হবে √3। তাহলে আমরা এই তিনটে অনুপাতের মান পেলাম। এখন আমরা পরের তিনটে এর মান বের করব। তাহলে কোসেক সমান আনুপাতিক সূত্র কি হবে? কোসেক সমান হবে অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ ও পি লম্ব পি এন। তাহলে অতিভুজ পেয়েছি 2a, লম্ব √3a। দেখো কোসেক সমান আমরা জানি অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ ওপি লম্ব পি এন। তাহলে অতিভুজ ওপি এর মান 2a, পি এন এর মান √3a। তাহলে এখানে এ বাদ দাও, থাকে 2/√3। এখন sec 60 ডিগ্রি এর মানটা কিভাবে বের করব? সেকের বেলায় কি হবে? কসের, যেহেতু আমরা জানি কসের বিপরীত সেক, তাহলে সেক সমান হবে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি ও এন, অতিভুজ ও পি। তাহলে ও এন সমান এ, অতিভুজ সমান 2a। এ কাটা, থাকে 1/2। এরপরে কট 60 ডিগ্রি। তাহলে কট টেনের বিপরীত রাশি কট। তাহলে টেন সমান আমরা পাইছি লম্ব বাই ভূমি। তাহলে কট সমান আমরা পাবো ভূমি বাই লম্ব। তাহলে ভূমি ও এন, লম্ব পি এন। তাহলে ও এন এ, আর লম্ব √3a। তাহলে এ কাটাকাটি গেল, থাকে 1/√3। তাহলে এই আমরা 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত এর মান বের করলাম। তাহলে আজকে এই দুইটা অনুপাত তোমরা ভালোভাবে বাসায় বসে প্র্যাকটিস করবে। আজকে আমি তোমাদেরকে বাড়ির কাজ দেব। আজকে তোমাদেরকে যে বাড়ির কাজটা দেব, তোমরা সেটা বাসায় বসে প্র্যাকটিস করবে। সেটা হলো তোমাদের বই থেকে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে নির্ণয় করতে হয় এটা তোমরা বাসায় বসে নিজেরা করবে। আজকে এই অনলাইন ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি।
তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো।